আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 4.3 অনুশীলনীর একটি সৃজনশীল অঙ্ক করতে যাচ্ছি। সৃজনশীল নম্বর 41। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রশ্নটা হচ্ছে 5x² প্লাস xy প্লাস 3y² কমা দেওয়া আছে, তারপর x² মাইনাস 8xy কমা আছে y² মাইনাস x² প্লাস 10xy। তিনটি বীজগণিতীয় রাশি হলে তাহলে তিনটি বীজগণিতীয় রাশি কি কি? এই দেখেন 5x² প্লাস xy প্লাস 3y², এটা একটা কমা দিয়ে দেওয়া আছে আলাদা করে। তারপর একটা হলো x² মাইনাস 8xy কমা দিয়ে, এটা একটা দ্বিতীয় রাশি। আর তৃতীয় রাশি বা 3 নম্বর রাশি রে y² মাইনাস x² প্লাস 10xy। কি বলছে? প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কি কি? আচ্ছা, পদ সংখ্যা, তাহলে প্রথম রাশি কোনটা? আমরা আগেই পরিচিত হয়েছি, প্রথমটা কমা দেওয়ার আগ পর্যন্ত। তাহলে আমরা এটা লিখে দেই, আমার সমাধান শুরু করব। এটা হচ্ছে প্রথম রাশি, তাহলে লিখে দেই সমাধান কত? ক, প্রথম রাশি। প্রথম রাশি কি আছে আবার দেখে নেই। প্রথম রাশি আমাদের আছে হলো 5x²। প্রথম রাশি আমাদের আছে হলো 5x² প্লাস xy প্লাস 3y²। পদ সংখ্যা বলতে ওই জিনিসটাকে বোঝায় যেগুলো প্লাস বা মাইনাস চিহ্ন দ্বারা আলাদা করা হয়। তাহলে এই যে প্লাসের সামনে একটা পদ, প্লাসের পরে একটা পদ, এই প্লাসে আর একটা পদ, তাহলে কয়টা আছে? 3টা। তাই আমার বলতে প্রথম রাশিতে পদ সংখ্যা কয়টি? 3টি। ঠিক আছে। কি কি আবার বলছে কি কি? তাহলে রাশি গুলো হলো কি বলছিলাম, বলা হয়েছিল প্লাসের সামনে যেটা, ওটা একটা মানে প্লাস দ্বারা রাশি পদগুলো আলাদা করা হয়। তাই প্রথমটা আছে হলো 5x², এটা একটা পদ, কমা দিব, দেওয়ার পর দ্বিতীয়টা তাহলে প্লাসের পরে কোনটা আছে? xy দিব, আর একটা এবং আর একটা আছে, সেটা কি? ওই প্লাসের পরে লাস্টে 3y²। ঠিক আছে, এই আমাদের ক নম্বর শেষ। এইবার আসি খ কি আছে? রাশি তিনটি যোগ করো এবং যোগফলের xy এর সহগ কত? তার রাশি তিনটাকে যোগ করি। যোগ করার নিয়ম কি? যোগ করার নিয়ম আগে রাশিগুলো তুলতে হবে। রাশি তুলি, তাহলে প্রথম রাশিটা কি আছে? 5x² প্লাস xy প্লাস 3y²। দ্বিতীয় রাশি কি আছে? ওই যে দেখা যাচ্ছে x² মাইনাস 8xy, আর কিছু নাই। হ্যাঁ, শেষ। 3 নম্বর রাশি y² মাইনাস x² প্লাস 10
এক্স ওয়াই। আমাদের সুবিধা হবে আমরা যদি এক্স স্কোয়ারটা সামনে লিখি, কারণ সবগুলো এক্স স্কোয়ার সামনে আছে, তো তাহলে লিখবো আমরা এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার সামনে কোন চিহ্ন আছে? দেখা যায় মাইনাস চিহ্ন। কোন চিহ্ন আছে? মাইনাস। তাহলে সামনে মাইনাস চিহ্ন দিতে হবে, না হলে অঙ্ক ভুল চলে যাবে। তারপর কি আছে? তারপর আমাদের আছে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াইটা লিখি। এক্স ওয়াই সামনে কি আছে? প্লাস দিলাম, প্লাস এই প্লাস 10 xy প্লাস 10 xy। হ্যাঁ, তারপর কি আছে? এই যে ওয়াই, ওয়াই স্কোয়ার সামনে কোনো নাই, মানে প্লাস চিহ্ন একটা আছে, প্লাস ওয়াই স্কোয়ার। এইবার আমাদের যোগের পালা। আমরা তো সবাই আগে যোগ করেছি, দেখি আরেকবার বলে দিই। যোগের নিয়মটা হচ্ছে এই, এখানে আগে দেখতে হবে সামনের চিহ্নগুলো কি আছে। দুটাই প্লাস বা যোগ যাই বলেন না কেন, তাই যোগ করে এখানে 3টা ওয়াই স্কোয়ার আর একটা ওয়াই স্কোয়ার। কয়টা হলো? 3 আর 1 4 বা 4। তাহলে লিখে দিব আমরা, কি দিব বলো তো? 4y স্কোয়ার। এবার চিহ্নটা কি দিব? যেহেতু দুটোই প্লাস, আমাদের চিহ্ন দিতে হবে প্লাস। এইবার এই ক্ষেত্রে দেখো, এইটা এক্স ওয়াই এর ক্ষেত্রে এটা আছে প্লাস, এটা আছে মাইনাস, আবার এইটা আছে প্লাস। এই ক্ষেত্রে যদি যেটা প্লাস বেশি আছে সেইটা আমরা আগে করব। তাহলে 10টা এক্স ওয়াই আর একটা এক্স ওয়াই কত হলো? 10 আর 1 11, আর এখানে আছে কত? 8। এটা মাইনাস, তাহলে প্লাস বেশি না মাইনাস বেশি? প্লাস অবশ্যই বেশি। প্লাস বেশি হলে সামনে কিন্তু প্লাস চিহ্ন হবে। তাহলে 10টা আর একটা 11টা, 11 থেকে কয়টা বাদ? বিয়োগ মানে তো বাদ, বা মাইনাস মানে বাদ। তাহলে 11টা থেকে 8টা বাদ দিলে আর থাকে 3 বা 3। তাহলে 3xy। চিহ্ন কি দিব? ওই যে বলছিলাম কোনটা বেশি? প্লাস বেশি, তাহলে চিহ্ন প্লাস। এই ক্ষেত্রে আমরা একটা সহজভাবে করতে পারি। এর সামনে কি আছে? মাইনাস। এর সামনে কি আছে? প্লাস। এর সামনেও আছে প্লাস, কিছু নাই মানে প্লাস আছে একটা করে। আর একই চলক একই হলে যদি প্লাস মাইনাস সাথে কাটা যায়, তাহলে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটা থাকলো কে? 5x স্কোয়ার। আমাদের যোগ করতে বলছে, যোগ করা আমাদের শেষ। এবার আমরা কি বলছে? যোগের পর আরও একটা কাজ আছে আমাদের, বলছে সেটা হচ্ছে ওই যোগফলের এক্স ওয়াই এর সহগ কত। তাহলে এক্স ওয়াই যোগফল আমরা কই পাইছি? এই দেখে যোগফল, লাস্টের যোগফল বলে এটাকে। যোগফলের এক্স ওয়াই সহগ মানে হলো সংখ্যা। এক্স ওয়াইয়ের সাথে কোন সংখ্যাটা আছে? 3। এটাই হলো সহগ। ওকে, তাহলে আমরা লিখতে পারি অতএব যোগফলের এক্স ওয়াই এর সহগ মানে কি বুঝি? সংখ্যা। তাহলে এক্স ওয়াইয়ের সাথে কি সংখ্যা আছে? 3। অ্যান্সার শেষ। এই ছিল খ। খুবই ছোট অঙ্ক, ভয়ের কোনো কারণ নেই। এবার কি করব? গত কি বলেছে? গত বলেছে হলো 5x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 3y স্কোয়ার ব্র্যাকেট, আবার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 8xy ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 10xy। সরল করে এর মান নির্ণয় করো যখন x ইকুয়াল বা সমান সমান 2 এবং y সমান সমান কি দিয়ে আছে? 1। তাহলে আগে সরল করি। আমরা প্রথম কাজ হবে সরল করা, তারপর x এর মান এবং y এর মান বসাতে হবে। সরল করতে হলে আগে আমরা তুলি। আমরা সরল করতে হলে কী করতে হবে? তুলতে হবে। তাহলে আমরা এখন তুলবো। হ্যাঁ, গ নম্বর কি আছে? তুলি। ফার্স্ট ব্র্যাকেট 5x স্কোয়ার প্লাস আছে হলো এক্স ওয়াই প্লাস 3y স্কোয়ার
ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস তারপর আছে হলো এক্স স্কোয়ার মাইনাস 8xy আবার ফার্স্ট ব্র্যাকেট আবার মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেট আবার কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তারপর আছে প্লাস 10xy। ঠিক আছে, আর সরল করতে হবে। তো সরল করি এখন। সরল করার উপায় কি? সরল করার উপায় কি বলো? প্রথমে আগে ব্র্যাকেট তুলে দিতে হবে। ব্র্যাকেট তুলে দেওয়ার নিয়ম কি বলো? ব্র্যাকেট শুধু তুলে দেবো। প্রথমটা ব্র্যাকেট তুলে দিলাম, থাকলো আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 3 একটু দেয় না ওয়াই স্কোয়ার। ব্র্যাকেট কিন্তু তুলে দিছি প্রথমটা, আবার অ্যারো ব্র্যাকেট তুলে দেবো। ব্র্যাকেট তুলে দেওয়ার যদি সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে আমাদের ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ করার কোনো প্রয়োজন হয় না। তার মানে ভেতরে কি আছে? প্লাস আছে, হয়ে যাবে কি মাইনাস এক্স স্কোয়ার। আছে কি মাইনাস হয়ে যাবে প্লাস, বলছে না পরিবর্তন 8xy। কে বলছে গুণ করতে হবে? আবার চিহ্ন পরিবর্তন করতে হবে, মাইনাস ওয়াই স্কোয়ার পরিবর্তন প্লাস এক্স স্কোয়ার পরিবর্তন মাইনাস 10xy। ঠিক আছে, এটা নিউ টেকনিক। তাহলে আমাদের এবার কাজ কি? কাজ হচ্ছে এক্স স্কোয়ারগুলো এক জায়গায় করা। এক্স স্কোয়ারগুলো খুঁজে বের করি। এই যে প্রথমটা একটা 5x স্কোয়ার, আর কোথায় আছে? আর একটা দেখা যায় এখানে, কিন্তু মাইনাস অবস্থায়। আচ্ছা, আর একটা কোথায়? আরও একটা থার কথা, এই যে একটা এই প্লাস অবস্থায়। তাহলে এখানে আছে হলো একটা প্লাস অবস্থায়, এখানে আছে 5টা, হলো 6টা। এখান থেকেই একটা বাদ, তাহলে থাকে করে আর 5টা। তাহলে আমরা একবারে লিখতে পারি 5x স্কোয়ার। আমাদের এক্স স্কোয়ার কাজ শেষ। এবারে এক্স ওয়াই, এখানে আছে একটা এক্স ওয়াই প্লাস অবস্থায়। এখানে আবার দেখা যায় 8xy, এও প্লাস অবস্থায়। আচ্ছা ঠিক আছে, আর এটা কোথায়? সবার লাস্টেই দেখো, লাস্টে 10xy, এবার মাইনাস। তাহলে মাইনাসটা একদিকে থাক, আমরা প্লাসটা একটা করে নিই। এই 8xy আর হলো 1xy, এইটাকে 9, তাই কি না? তাহলে দুজন মিলে হলো 9 এখানে আছে 10। তাহলে কি বেশি? মাইনাস বেশি না প্লাস বেশি পেলাম? মাইনাস। আচ্ছা ঠিক আছে, বিয়োগ বললেও অসুবিধা নেই। তাহলে যদি প্লাস মাইনাসের মধ্যে যে সংখ্যাটা বেশি থাকবে, মাইনাস বেশি থাকলে চিহ্ন হয়ে যাবে মাইনাস, দিয়ে দিছি। মাইনাস করে দাও। 8টার 9টা থাকে, 9টা 10টা, তাহলে বাদ দিয়ে কাজ পারি একটা 1 কিন্তু দেওয়া হয় না। এটা আমরা তোমাদেরকে আগেও বলেছি, 1 সামনে দেওয়ার দরকার হয় না, শুধু এক্স ওয়াই সামনে 1 দেওয়া যাবে না। তাহলে এক্স ওয়াইয়ের কাছে থাকলো কে? ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার করি, এখানে আছে 3টা প্লাস, ঠিক আছে। আবার এই আছে হলো মাইনাস, আর তো আমরা দেখতে পাচ্ছি না, 2টাই আছে। তাহলে বিয়োগ করে দিব। 3টে ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার বাদ, আর কাটা থাকে 2টে। তাহলে কি দিব বলো? চিহ্ন কি দিব? প্লাস না মাইনাস? প্লাস, কারণ প্লাস বেশি। দেখো 3টে আর মাইনাস আছে মাত্র একটা, এই জন্য প্লাস 2y স্কোয়ার। ঠিক আছে, আমাদের আরও কি সরল করতে বলছে, যেখানে কি যখন x = 2 এবং y = 1। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে কি দেওয়া আছে? x = 2 y = 1। আমাদের এই জায়গায় আমরা মানটা বসিয়ে দিব, x এর জায়গায় বসিয়ে দিব 2, y এর জায়গায় বসিয়ে দিব 1। 5 এই জায়গায় কিছু নাই, এটা হচ্ছে 5, তারপর কিছু নাই, দেখা যাচ্ছে এক্স স্কোয়ার। এই জায়গায় আমরা ইনটু গুণ চিহ্ন দিতে পারি। এই গুণ দেওয়ার আর একটা পদ্ধতি হলো একটা ফোঁটা, এটাকে ইনটু বলা হয়, গুণ বলা হয়। কেউ যদি গুণ চিহ্ন দেয় ভুল নেই, হ্যাঁ এটা গুণ চিহ্ন। বাট এক্স এর মান কত? 2, দেখতে পাচ্ছি আমরা স্পষ্ট করে, এই যে 2। তো এই যে এক্স এর জায়গায় বসিয়ে দিলাম 2, তার উপর আছে স্কোয়ার, এই যে বসিয়ে দিলাম স্কোয়ারটা। এই জায়গায় অনেকে ভুল করে ফেলায়, মাইনাস। আবার এক্স এর মান কত? 2, কিছু নাই, মানে একটা গুণ চিহ্ন চাই, ইনটু দিলাম। এবার
ঠিক আছে, এই 1 এটা আমার কিন্তু গুণ চিহ্ন দিলেও ভুল নাই, প্লাস 2 2 ওই সেম পদ্ধতি কিছু নেবেন, গুণ চিহ্ন একটা আছে, ওয়াই এর মান কত পেয়েছি আমরা 1, 1 এর উপর স্কোয়ার, সুবিধা হবে তাহলে। তার কত আছে এখানে, আমরা একটু শর্টকাট করে দিতে চাচ্ছি, ভুলে করি 5 5 ইন্টু, ঠিক আছে, বা গুণ চিহ্ন দিলেও ভুল নাই, এবার বলতে যে গুণ চিহ্ন দিলেও ভুল যাবে না, গুণ চিহ্ন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি কারো মনে হয় যে গুণ চিহ্ন দিব, অসুবিধা নেই, গুণ এটাও গুণ। তাহলে এর উপর স্কোয়ার করলে কত হয় 4, এটার উপর করলে কত হয় 4। কিভাবে, অনেকেই বলে কিভাবে এর অ্যান্সারটা কোথায় দিই, এই 2 র উপর স্কোয়ার মানে হলো 2 র উপর স্কোয়ার মানে হলো আমাদের, এটা রাফ করা হচ্ছে, স্কোয়ার মানে হলো এই স্কোয়ার বা পাওয়ার মানে হলো জয়টা আছে তো এবার গুণ করতে হবে 2, কত ভাই 4, 2 দুগুণে 4 4, মাইনাস মাইনাস 2 ওকে 2 প্লাস প্লাস, এখানে কত হবে 2 গুণন 1 উপর স্কয়ার করলে কত হয় 1এই হয়। কিভাবে কি বলছি, পাওয়ার মানে হলো যে সংখ্যাটা পাওয়ার ওই সংখ্যাটা 2 বার গুণ, 2 মানে যত পাওয়ার থাকবে ততবার গুণ 1, তাহলে 1 ওকে 1 বসাতে পারি। তাহলে আমরা পাই এবার কত 4 5 20 বা 20 মাইনাস 2 2 থাকলো, প্লাস প্লাস দিলাম 2 ওকে 2। আমরা কিছুক্ষণ আগে একটা কাজ করেছি, সেটা কি বলেন তো, প্রথমে যাই একবারে প্রথমে, আমরা এই যে দেখেন প্লাস মাইনাস এখানে হলে কেটে দিয়েছি, সেম কাজ আমরা এখানে করব, প্লাস 2 মাইনাস 2 কাটা থাকলো কে 20। এই ছিল আমাদের আজকের সৃজনশীলের সমাধান। ধন্যবাদ।